हम काली করে দেব তোর পকেট খালি। এ রিজু, বাড়িতে আছিস নাকি রে? এই তো আয়, ঘরে আয়, ফোন ঘাটছি। আয় আয়। আসছি রে, আসছি। ঠিক আছে, আয়, বয় বয়। বন্ধু শুনিসনি, রাহুল জানিস মরে গেছে। আমার মালটা মরে গেছে, ভালোই হয়েছে। যতই হোক বন্ধু ছিল, যেতে হবে। চ। কাকা কাকিমা, এ কি করে হলো? আমাদের কে গেল যে? আর বলিস না, আমার ছেলে বিড়ি না খেলে হাগা হয় না। আগের দিন তার বাবা বিড়ি খেতে গিয়ে দেখে ফেলেছে এবং তাকে খুব মেরেছে। আর সেই সুখে টপকে গেছে সুসাইড করে। তাও ভাগ্য ভালো, বিড়িটা ওর গায়ে গুজে। সবই তো ঠিক আছে জানিস, কিন্তু আমার একটা আক্ষেপ রইলো। আমার থেকে 2 প্যাকেট বিড়ি ধার নিয়েছিল, এখনো দেয়নি। আরে ভাই ওইসব কথা বাদ দে, এখন খাদ। ছেলেটা আমার থেকে একটু বিড়ি চেয়ে খেত, কিন্তু মন থেকে খুবই ভালো ছিল। ছেলেটা মেয়ে বাচ্চি গো, কিন্তু ছেলেটা ছিল ভালো। আরে বন্ধু কি হলো, কি হচ্ছে? না না, কিছু হয়নি তো। বেঁচে থাকতে তো তোকে কিছুই খাওয়াতে পারলাম না, মরে গেছিস। কি ভেবেছিলি মরে গেলে আমার গার্লফ্রেন্ডটাকে নিয়ে পালাবি? সারা বেঁচে থাকতে একটা বিড়ি দিসনি, আর এখন মরে যাওয়ার পর থেকে বিড়ি দিতে এসছিস? আরে বন্ধু কি হলো রে, তুই ছিটকে পড়ে গেলি ওখান থেকে? আরে রাহুল কথা বলছে। কোথায় কথা বলছে? আমি দেখছি শুয়ে আছি। রাহুল তো একই রকম আছে। বন্ধু তোমার রাহুলের কথা বেশি মনে পড়ছে, চ বাড়ির দিকে চ। বন্ধু অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি, তোর কি হয়েছে বলতো? রাহুলের আত্মা বারবার আসছে, বারবার এসে বলছে আমাকে সুখে থাকতে দেবে না। আরে তুই ঠিকই বলেছিস, আমি তোকে সুখে থাকতে দেব না। কি শান্তি, বিড়ি খেতে খেতে হাগার মজাটাই আলাদা। কিরে বোকাচোদা, তুই কি ভেবেছিলি আমাকে বেঁচে থাকতে বিড়ি খেতে দিবি না, তুই শান্তিতে বিড়ি খেতে খেতে থাকবি? আমি তোকে বাঁচতে দেব না। এ মালটা অনেক আড্ডা ফাজা দিতে আসছে না, খুব একা একা লাগছে। কি হলো ওর, কে জানে। বাগানে গিয়ে দেখি মাছ ফল খাচ্ছে নাকি। পুরো বাগান ফাঁকা পড়ে আছে, কোথায় কেউ তো নেই বাগান। এবার মনে হচ্ছে যেতেই হবে ওদের বাড়িতে। এ রিজু, বাড়িতে আছিস নাকি রে? এ বন্ধু তুই এখানে বসে আছিস কেন? তোর কি হয়েছে? এসব করে কি, এসব কি জিনিস? আরে এগুলো সাধু বাবার মন্ত্র করা তাবিজ। তোর হয়েছে নাকি? তোর হয়েছে নাকি? রাহুল আমার পিছন পিছন ঘুরছে, বলছে আমাকে ভালো থাকতে দেবে না। এই জন্য এগুলো করে বাথরুমে বসে আছি, ও আসবে না। এ বন্ধু আমার কাছে একটা ভালো সাধু বাবার নাম্বার আছে, ঠিক আছে? একদম পার্মানেন্ট ভূতের দাদু 14 গোষ্ঠী তাড়িয়ে দেবে। তাড়াতাড়ি চ। বলছিস তো? হ্যাঁ সত্যি দাঁড়াবে তো? হ্যাঁ, চল তাহলে। চ। हम काली করে দেব তোর পকেট খালি। হ্যান্ডেল মারা বাবার জয়। আরে তোদের সব সমস্যা আমি জানি রে। আমার দীর্ঘ 15 বছর পর্নহাবে চাকরি করার অভিজ্ঞতা আছে রে, ঠিক আছে? আমি কালকে রাতে স্বপ্নে দেখে ফেলেছি তোর বন্ধুকে ভূতে ধরেছে। আয় বাবা আমার কাছে আয়, কাছে আয়। রাহুলের ভূতে তাড়া করছে, তাই তো? আমি সব জানি রে পাগলা। তোকে মরার আগের দিন বিড়ি দিসনি, তাই তোর বন্ধু তোর পেছনে পড়ে আছে রে বোকাচোদা। তাহলে বাবা কি করতে হবে বলো? এই সব কিছুর প্রতিকার আমার কাছে আছে রে পাগলা। তুই ওঠ তুই। বেশি কিছু না, যেহেতু ও বিড়ির জন্য তোর পেছনে পড়ে আছে, ঠিক আছে? আগামী অমাবস্যায় তোর বন্ধুর বাড়ির কাছে, বন্ধুর বাড়ির সব থেকে কাছে যে তাল গাছ আছে, সেই তাল গাছ তলায় 2 তারা বিড়ি
আর দুবার হ্যান্ডেল মেরে চলে আসবি, আর আমার বগলতলা চুলটা নিয়ে যাবি যাতে তোর বন্ধু তোর কিছু করতে না পারে, ঠিক আছে? হ্যান্ডেল মারলে তো আমার মাল যাবে। তাহলে সব মিলিয়ে মোট 11,000 টাকা দক্ষিণা দিয়ে যাস। কিন্তু বাবা আমার কাছে তো টাকা নেই। তো ফোন পে গুগল পে করি দে, এখনকার তো ওসব মানে তোদের যুগে তো এসব নর্মাল ব্যাপার। আমার ফোন পে নেই। চল বর্ষ চল, আজকে তোকে আমি আমার খেলমা দেখাচ্ছি। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। হ্যালো গাইজ, আমাদের বন্ধুর প্রতিশোধ যার যার ভালো লাগবে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে।